9 জুলাই দেশ জুড়ে শ্রমিক ধর্মঘটের ডাক 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও শিল্প ফেডারেশনের। ধর্মঘটের সমর্থনে গড়িয়া থেকে সন্তোষপুর পর্যন্ত মিছিল সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর নেতৃত্বে মিছিল। 29টি শ্রম আইন বাতিল করে 4টি শ্রম কোড চালুর বিরোধিতা। শ্রমিকদের ন্যূনতম মজুরি, সামাজিক সুরক্ষা কেড়ে নিতে চাইছে কেন্দ্র, শ্রমিকদের অধিকার কেড়ে নিতে চাইছে সরকার, এমনটাই অভিযোগ শ্রমিক সংগঠনগুলি। ধর্মঘটে যোগ না দিলেও প্রতিবাদ জানাবে কংগ্রেসের শ্রমিক সংগঠন। গোটা রাজ্য জুড়ে মানুষের মধ্যে সারা বছর যেমন আমরা প্রচার করি, এখন নির্দিষ্টভাবে 9 তারিখে সর্বভারতীয় ধর্মঘট। এবং বুঝতে পারছেন তো, 8 ঘন্টা শ্রমজীবী মানুষের কাজটা 12 ঘন্টা করে দেওয়ার অর্ডিন্যান্স হচ্ছে। দিল্লি বিজেপি এই মনোভাবে চলছে, ফলে যেভাবে মানুষের উপর আক্রমণ হচ্ছে, শ্রমজীবী মানুষ, কৃষক, সাধারণ মানুষ, শ্রম কোড যেভাবে লাগু করতে চায়, কৃষকের উপরে যেভাবে আক্রমণ করতে চায়, গোটা বাংলাটাকে এবং দেশটাকে ছিন্ন ভিন্ন করবে, তার বিরুদ্ধে 9 তারিখের ধর্মঘট, তার প্রচারের জন্য আজকে আমাদের বাইক মিছিল। ছেলেকে মার বন্ধুদের, পাল্টা বাবার মারে মৃত্যু ছেলের বন্ধুর। বেহালার শখের বাজারে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। বন্ধুর বাবার মারে তরুণের মৃত্যুর অভিযোগ। মদ্যপান ঘিরে 4 বন্ধুর মধ্যে বচসা হয়, গন্ডগোল বাধে। তরুণকে মারধরের অভিযোগ ওঠে অন্য 3 বন্ধুর বিরুদ্ধে। ফোন করে তখন বাবাকে ডাকেন ওই তরুণ। ছেলের 3 বন্ধুকে পাল্টা মারধর করেন বাবা। মারধরে গুরুতর জখম হন বাপি অধিকারী। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বাপিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বাবা ও ছেলেকে। প্রকাশ্য রাস্তার মধ্যে দিনের আলোয় সকাল 7টা নাগাদ ঘটনাটি ঘটে। আমরা দাঁড়িয়ে রয়েছি বেহালা শখের বাজারে। বেহালা শখের বাজার এই যে জায়গায় ঘটনাস্থল, এই হচ্ছে একটি ঘটনাস্থলে একটি জায়গা, যে জায়গা আমার সহকর্মী অভিজিৎ দত্ত তুলে ধরছে। এই জায়গাটা ঘেরা অবস্থায় রয়েছে এবং সেখানে কিছু পোশাকের অংশ পড়ে রয়েছে এবং ভেতর দিকে যে জায়গা রয়েছে, অর্থাৎ যেটা শখের বাজার সুপার মার্কেট, এই হচ্ছে শখের বাজার সুপার মার্কেটের ভেতরে, একেবারে মার্কেটের মধ্যে ভেতর দিকে মারতে যুবককে, এই যে জায়গা যেখানে কিন্তু বর্তমানে পুলিশ গার্ড করে রেখেছে ঘটনাস্থল, সেই জায়গাতেও কিন্তু তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এবং এর পরবর্তীকালে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। যেমনটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রি 11টা নাগাদ বাপি অধিকারী, যার মৃত্যু হয়েছে বছর 24-এর, শখের বাজার এলাকারই বাসিন্দা বাপি অধিকারী, তার 4 বন্ধুর সঙ্গে রাস্তায় বেরিয়েছিল এবং তারা একসঙ্গে মদ্যপান করছিল এবং সেইটার পরেও তারা মদ খায় এবং সারা রাত তারা একসঙ্গে থাকার পরে সকালবেলা যখন এখানে আসে, বন্ধুদের মধ্যে এই মুহূর্তে দেখাবো সায়েন্টিফিক উইংয়ের সদস্যরা তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, বিভিন্ন নমুনা সেটা সংগ্রহ করবেন। এবং যেমনটা তোমায় বলছিলাম যে একসঙ্গে তারা থাকার পরবর্তীকালে আজকে সকালবেলা 4 বন্ধুর মধ্যে গন্ডগোল। এক বন্ধুকে চড় মারে কয়েকজন বন্ধু মিলে এবং তারপর সে তার বাবাকে ফোন করে। তার বাবা যখন আসে, তার মধ্যে বাপি অধিকারী নামে যুবক সহ অন্যান্য যুবকদের তার বাবা মারতে শুরু করে একেবারে প্রকাশ্য রাস্তার মধ্যে। এবং সেখান থেকে মারতে এই যে বাজার হচ্ছে সুপার মার্কেট, সকাল 7টা নাগাদ খোলে, সেই বাজারের মধ্যে একেবারে ফেলে যখন মারধর করা হয়, তারপরে সংজ্ঞা হারায় বাপি, তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানায়। এবং এখানে একাধিক সিসি ক্যামেরা রয়েছে, যে সিসি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যে পুলিশ সংগ্রহ করছে। প্রকাশ্য দিবালোকে একেবারে রাস্তার মধ্যে সেখানে সাউথ ওয়েস্ট ডিভিশনের স্পেশাল ফোর্স তারা এসে পৌঁছেছেন, তারা এই জায়গায় রয়েছেন। ঘটনাস্থল সম্পূর্ণভাবে গার্ড করা অবস্থায় রয়েছে। স্থানীয়রা যারা রয়েছেন তারা এখানে পৌঁছেছেন। তবে যেরকমভাবে একেবারে আজকে সকাল 7টা নাগাদ প্রকাশ্য দিবালোকে এই খুনের ঘটনাটি ঘটলো, তাতে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনা ঘটেছে বেহালার শখের বাজারে, যেখানে 4 বন্ধুর গন্ডগোলকে ঘিরে এই ঘটনার সূত্রপাত। মদ্যপানকে কেন্দ্র করে 4 বন্ধুর মধ্যে বচসা বাঁধে এবং সেখানেই এক তরুণকে মারধরের অভিযোগ ওঠে অন্য 3 বন্ধুর বিরুদ্ধে। তখনই সেই তরুণ ফোন করে তার বাবাকে ডাকেন। বাবা আসেন এবং ছেলের বাকি 3 বন্ধুকে পাল্টা মারধর করেন ওই বাবা। মারধরে গুরুতর জখম হন বাপি অধিকারী। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাপিকে। চিকিৎসকরা বাপিকে মৃত বলে ঘোষণা করে। জন ছিলাম, মোটামুটি 11টা-12টা দিয়ে ছিলাম। তারপর যেরকম বন্ধুদের মধ্যে একটু এনজয় করেছি। এনজয় করে সকালবেলায় 4টে বন্ধুই এসেছি, এসে চা খাচ্ছিলাম। চা খেতে খেতে একটু বন্ধুদের মধ্যে তর্কতে হয়েছে, মানে তর্কতর্কি হয়। তো একটা বন্ধুকে আমি একটু 2-3টে চড় মেরে দিয়েছি।
তো মারার পর কোনো ইস্যু হয়নি, বন্ধুরা কিছু বলেনি। আমি তাও বললাম বাড়ি চলে যা, বাদ দিয়ে যা হয়েছে হয়েছে, কালকে সে আবার গলায় গলায় মিল। তো বন্ধুরা ওখানেই দাঁড়িয়েছিল, দাঁড়াতে দাঁড়াতে আবার বাবাকে ফোন করলো। তো বাবা এসছে, আমার সাথে যে আরও একটা বন্ধু ছিল, তো আসার পরেই বন্ধুটা আর বাবাটা মিলে দুজন মিলে ছেলেটাকে মারতে শুরু করলো, যে আমার সাথে একটা বন্ধু ছিল। তো কোনো কথা না, মারতে 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 মাথা ব্যথা ঠুকে তোর নিঃশ্বাস ছেড়ে দিয়েছে। অত রাগ ওর বাবার হওয়া উচিত ছিল না, ছেলেরও অত রাগ হওয়া উচিত ছিল না। আর এটা এতটাও সিরিয়াস ম্যাটার হয়নি যে মানে একটা মানুষকে মেরেই দেবো, মারলে। সময় 7টার পরে রাস্তায় লোকজন ছিল, পাবলিক বুঝতে পারেনি। পাবলিক যখন বুঝতে পেরেছে তখন আমাদের প্রোটেস্ট করেছে, তার আগে পাবলিক আমাদের কোনো সাপোর্ট করেনি। হাত দিয়ে